খুবই সহজ আর সিম্পল পদ্ধতিতে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার আগে আমি একটা পেঁয়াজ একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, টেবিল চামচ আমি বাদাম বাটা অ্যাড করেছি। যে কোনো বাদাম বেটে দিলেই হবে। আমি এখানে কাঠা বাদাম বেটে ব্যবহার করেছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি জিরা বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটা অ্যাড করেছি। আর এখানে আস্ত গরম মশলা অ্যাড করে দিলাম, এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন মশলাগুলো খুব ভালো মতো করে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ পানি দিয়ে মশলা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংস আমি ছোট পিস করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে এখন গরুর মাংস মশলার সাথে খুব ভালো মতো করে কিছুক্ষণ মিশিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখন বিরিয়ানির প্যাকেট মশলা ব্যবহার করছি। তো আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই অ্যাড করে দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো মশলা অ্যাড করেছি। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি মাংস ভালোভাবে কষিয়ে নেব। 4 থেকে 5টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পরে এখন অ্যাড করে দিচ্ছি আলু। এখানে আমি একটা আলু কয়েক টুকরো করে একটু ফ্রাই করে নিয়েছিলাম, তারপর আলুগুলোও অ্যাড করে দিয়েছি। বিরিয়ানি রান্না করলে আমি সবসময় আলু ব্যবহার করি, ভালো লাগে বিরিয়ানিতে আলু দিলে। যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে রান্না করে নেব। সহজ কথা হলো, মাংস রান্না করতে যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ততটুকু পরিমাণ পানি দিয়ে মাংস রান্না করে নিলাম। বিরিয়ানির মাংস রান্না করা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি। দিয়ে দিচ্ছি আগে থাকতে ধুয়ে রাখা পোলাওর চাল। আর এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে এখন পোলাওর চাল খুব ভালো মতো করে ভেজে নেব। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। দিয়ে পোলাওর চাল এখন ভেজে নিলে কিন্তু এই বিরিয়ানির টেস্ট অনেক বেড়ে যাবে। তো সামান্য পরিমাণ লবণও অ্যাড করে দিলাম। আর লবণ কিন্তু একবারে দিতে যাবেন না, টেস্ট করে পরেও কিন্তু অ্যাড করা যাবে। সামান্য পরিমাণ সাদা আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এর জন্য রান্না করে রাখা গরুর মাংস দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বিরিয়ানির এই মাংসটা কিন্তু আমরা সাধারণত আরও পরে দিই, তবে আজকে আমি একসাথেই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর 4 থেকে 5টা কাঁচামরিচ আবারও এভাবে মাঝখান থেকে ভেঙে তারপরে অ্যাড করে দিলাম, কারণ বিরিয়ানিতে কিন্তু কাঁচামরিচের ফ্লেভার অসাধারণ লাগে। এখন আমি 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 10 মিনিটের মতো। এখন আমি খুব ভালো মতো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার আঁচ একদম লোতে করে দিয়েছি। তো এই পর্যায়ে আমি ঘি ব্যবহার করছি প্রায় 3 টেবিল চামচের মতো। প্রথম পর্যায়ে পোলাওর চাল ঘি দিয়ে কষিয়ে নেওয়ার পরে আর শেষ পর্যায়ে এরকম ঘি দিয়ে দিলে কিন্তু ঘিয়ের স্ট্রং ফ্লেভার থাকবে বিরিয়ানির মধ্যে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর চেষ্টা করবেন কাঁচামরিচের ঝাল দিয়েই এই বিরিয়ানিটা রান্না করার, তাহলে বিরিয়ানির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর শেষ পর্যায়ে আমি বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। সহজভাবে মজাদার গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছি, আশা করছি ভালো লেগেছে।